হুসাইনি হয়ে যান। রাজি আছেন তো? হাত তুলে দেখান হুসাইনি। তোলেন হাত তুলে, নারে তাকবীর। আরো জোরে জোশ নিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুসাইনিয়াত জিন্দাবাদ, হুসাইনিয়াত, 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 হুসাইনিয়াত। নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। হুসাইন হুজুর রাস্তায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুর রাস্তায় থাকেন, সবসময় বাঘ হয়ে থাকবেন, মাথা উঁচু করে থাকবেন, মাথা নত করার সুযোগই আসবে। মাথা ঝুঁকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে আল্লাহ রাসূলের দরবার ছেড়ে দেয় খাকসার হয়ে জমিনে জমিনে ফেরে, বেইজ্জত হয়। আর যারা আল্লাহ রাসূলের কাছে থাকে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের ইজ্জত বরকরার রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রাসূল ছেড়ে দেবে, তুমি ভালো কথা বললেও লোক তোমাকে গাল পাবে। আল্লাহ রাসূলের রাস্তায় থাকো, আল্লাহ তোমার ইজ্জত দুনিয়া আখিরাতে বরকরার রাখবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইন হুজুরের জিকিরের জন্য জড়া করে দিয়েছেন। আজ দূর দূর থেকে মানুষ এসেছেন, এই ওয়াজের মজলিসে জড়া হয়েছেন। আজকের লাইট লাগানো, আজকের মাহফিল সাজানো, আজকে তাবারুক রান্না করা, আজকে টাকা পয়সা খরচা করা, আজকে এত গরমেও আপনাদের এই জায়গায় জড়া হয়ে যাওয়া, মানুষের মাঝে বসে থাকা, এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ ব্যথা হবে না, এ ফালতু হবে না। আমার আল্লাহ পাক আপনাদের নসিবওয়ালা করেছেন। আল্লাহ নবীর, আল্লাহ পাক হুসাইনের জিকির করে, শুধু আল্লাহ জিকির করে না, খবর নিয়ে দেখে যান, সাহাবারা হুসাইনের জিকির করেছে, শুধু সাহাবা করেছে তা নয়, আম্মা ফাতেমা জিকির করেছে, আম্মা ফাতেমা জিকির করেছে, হযরত মাওলা আলী জিকির করেছে। এই নবীর উম্মতিরা, ফেরেশতারা হযরত হুসাইনের জিকির করেছে, কারবালার ময়দান হুসাইনের জিকির করেছে, জমিন আসমান হুসাইনের জিকির করেছে। এর উম্মতিরা, সারা বিশ্বের সমস্ত মানুষ নামাজের মধ্যে হুসাইনের জিকির করে। আমরা একত্রিত হয়েছি হুসাইনের জিকিরের জন্য। আজকে এত টাকা পয়সা খরচা করা, এত আমাদের মেহনত মুজাহাদা করা, আমাদের এই জায়গায় জড়া হওয়া, এ বিতা হবে না। যার জিকির আল্লাহ করে, আমার আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিয়েছে। আমাদের জবানে আল্লাহ পাক হুসাইনের জিকির করে, আমাদের জবান দিয়ে আমার আল্লাহ হুসাইনের জিকির করিয়ে নিচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যার জিকির করে, আল্লাহ আমাদের ঘরে তার জিকির করাচ্ছে। নবী যার জিকির করেছেন, আমরাও তার জিকির করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর, হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর হচ্ছে আমাদের ঈমান। হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর আমাদের কি ঈমান। যদি বলেন হুসাইন হুজুর কেমন করে ঈমান হতে পারে, হুসাইন হুজুর আমাদের কেমন ভাবে ঈমান হবে, আমি আপনাদের উত্তর দিয়ে যাই। রাসূলুল্লাহ তো আমাদের ঈমান। আমরা তাওহীদের উপর ঈমান এনেছি, আমরা রিসালাতের উপর ঈমান এনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান এনেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। তাওহীদ ও রিসালাত দুটোকেই আমরা মেনে নিয়েছি। রিসালাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনার জবানে বলে গেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি, যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনকে দুশমনী রাখবে, হুসাইনের সঙ্গে বুগজ আদাবাত রাখবে, সে আমার সাথে বুগজ আদাবাত রাখবে, যে আমার সাথে বুগজ আদাবাত রাখবে সে আল্লাহর সাথে বুগজ আদাবাত রাখবে, যে আল্লাহর সাথে বুগজ আদাবাত রাখবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে।
তাহলে হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাওয়া যায়। হুসাইন হুজুরের মহব্বত যদি না থাকে নবীর মহব্বত পাওয়া যায় না, আর নবীর মহব্বত না পেলে আল্লাহর মহব্বত পাওয়া যায় না। ঈমানের শর্ত হচ্ছে মহব্বত করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক ঈমানের শর্ত দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন হচ্ছে তারা যারা সবচেয়ে বেশি কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আশাদ্দুনের ব্যাখ্যা এসেছে যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে তারা মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বুখারী শরীফে হাদিসের মধ্যে হুজুর পাক বলেছেন, মুমিনের উদাহরণ দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে মহব্বত করছে আমাকে, তার বাপ মা, তার ছেলেপুলে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে, এমনকি নিজের জানের থেকে বেশি নবীকে মহব্বত না করলে সে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার শর্ত জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করতে হবে। মুমিন হওয়ার শর্ত জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। যদি আমরা সত্যিকারের আল্লাহ রাসূলকে মহব্বত করতে চাই, নবী পাক শর্ত দিয়েছে হুসাইনকেও মহব্বত করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই এই উচ্ছি কেন কেন ডিস্টার্ব করছো? ওঠো, যাও যাও, বেরিয়ে যাও, ওঠো না। যারা উঠবে একটু উঠে চলে যাও। পাকম ধরেছো স্টেজে বসে বসে? আর কেউ যাবে? যাও, চলে যাও, ডিস্টার্ব করুন। লোক বসার জায়গা পায়নি, গুঁজে গুঁজে এসে বসছে আর উনারা উঠে পালাচ্ছে। এই মা আসার ছেলেগুলো বিয়াদব। কোন মা আসার ছেলে? এখানে যারা বসছিল এই হাতিশালা বিয়াদব মা আসার ছেলে। বিয়াদব, বিয়াদব বোঝো? ওই বিয়াদব মা আসার ছেলে। যখন আমি উঠলাম তখনই তো উঠে যাওয়ার দরকার ছিল। বদমাইশ কথা। মানুষের ডিস্টার্ব হচ্ছে, অজের ব্যাঘাত ঘটছে। আবার রাগ করলেন নাকি? কারবালার জিকির হবে আর গুই গুই করে কথা হবে, তাহলে আর কি জিকির হলো? তো যাই হোক, আল্লাহ মাফ করে। হুসাইন হুজুরের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কোন হুসাইন হুজুর, কোন হুসাইন হুজুর। আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের মাকাম কত বড় দান করেছে। আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে আমার আল্লাহ হাসান হুসাইনকে দান করলেন। হাসান হুসাইন হুজুর দুনিয়ায় যখন এলেন, পৃথিবীতে তিনজন বাচ্চা মাত্র 6 মাস পেটের মধ্যে ছিল। গোটা পৃথিবীতে পুরুষ্ট বাচ্চা 6 মাস পৃথিবীর মধ্যে 3 জন বাচ্চা ছিল যারা পুরুষ্ট দুনিয়ায় পয়দা হয়েছে। একটা হযরতে ঈসা রূহুল্লাহ, আম্মা মারিয়ামের মুবারক পেট থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। 6 মাস পেটে ছিলেন, তারপরে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে হযরতে হাসান হুজুরকে 6 মাস পেটের মধ্যে রেখেছিলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে হুসাইন হুজুরও 6 মাস পেটের মধ্যে ছিলেন, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, যখন হাসান হুসাইন দুনিয়ায় এলেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আমার আল্লাহ পাক হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কি করেছিলেন? তিনি তিনার ছেলেটার নাম, তিনি তিনার ছেলের নাম নিজের চাচা হযরতে হামজা হুজুরের নামে নাম রেখেছিলেন। বড় ছেলের নাম নিজের চাচা হযরতে হামজা হুজুরের নামে নাম রেখেছিলেন। আর দ্বিতীয় ছেলেটার নাম নিজের ভাই, ছোট ভাই হযরতে জাফর হুজুরের নামে নাম রেখেছিলেন। একজনের নাম হাসান ছিল, আর একজনের নাম হামজা ছিল, আর একজনের নাম জাফর ছিল। নাম রাখা হয়ে গেল হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরতে জাফর, হযরতে
হামজার নাম রেখে দিলেন, নামকরণ হয়ে গেল, নাম রাখা হয়ে গেল। বাপ হামজা বলে ডাকে, মাঝি হামজা বলে ডাকে, বাপ জাফর বলে ডাকে, মাঝি জাফর বলে ডাকে। আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, হে আমার হাবিব যাও হুসেন, যাও ওই যাও হযরত আলী হুজুরের দুটো বেটাকে, দুটো বেটার নাম পাল্টে দাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন যে আমার আল্লাহ পাক নাম পাল্টে দিতে বলেছে। নাম আল্লাহ পাকের পছন্দ হয় না, আমার আল্লাহ পাকের পছন্দ হয় না। আল্লাহ বলে পাঠিয়েছে ফাতেমার কলিজার টুকরা দেন নাম অন্য কেউ রাখবে না, স্বয়ং আল্লাহ রাখবে। বাপ নাম রাখলো হামজা জাফর। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে নাম পছন্দ হয় না, নাম আমি আল্লাহ রাখবো। যদি হবে কার আলোচনা বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক জিবরাইল পাঠালেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বড়টার নাম হাসান আর ছোটটার নাম হুসাইন রাখো। হুজুর পাক গিয়ে বললেন আলী নাম পছন্দ হয় না, পাল্টাতে হবে। আলী হুজুর বলে ফিদা কাবি ও মিয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান, বাচ্চা আপনার, আপনি যা করবেন আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো আশা নেই। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা হাসান নাম রাখা হলো, হুসাইন নাম রাখা হলো। হাসান হুসাইন নাম রাখার পরেতে আর মক্কা শরীফ মদিনা শরীফে গোটা আরবে মানুষদের মধ্যে একটা সাড়া পড়ে গেল, এ কেমন নাম, এই নাম তো আমরা কোনোদিন শুনি নাই, এ কেমন নাম, এই নাম তো আমরা কোনোদিন শুনি নাই। ওই সময়তে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নাম দুনিয়ার কোনো নাম নয়, এই নাম আমার আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে। নাম কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। জান্নাতের যুবকদের সরদার, নাম জান্নাত থেকে এসেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত থেকে নাম এসেছে, জান্নাতের কিসের নাম এগুলো? জান্নাতের কিসের নাম? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা জান্নাতেরও কিছুর নাম নয়। জান্নাত থেকে এসেছে কিন্তু জান্নাতের কোনো দরজার নাম নয়, জান্নাতের কোনো জায়গার নাম নয়, জান্নাতের কোনো দারাখতের নাম নয়, জান্নাতের কোনো পাথরের নাম নয়। জান্নাত থেকে এসেছে কিন্তু জান্নাতে আল্লাহ এই নামটাকে পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। কিসের মধ্যে? মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা আমার হুজুর পাকের নাম মুহাম্মদ আমার আল্লাহ পাক হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। হুজুরের নাম আগে কারো নাম রাখা হয় নাই, হুজুরের নামে রাখার আগে কারো নাম মুহাম্মদ রাখা হয় নাই। আমার আল্লাহ পাক হামদের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। প্রশংসার পর্দার মধ্যে, হামদের পর্দার মধ্যে হুজুর পাকের নাম আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। হুজুর পাকের নাম হামদের পর্দা সরিয়ে আল্লাহ মুহাম্মদ করে দিলেন। আর হাসান হুসাইনের নাম আমার আল্লাহ হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইন নাম আমার আল্লাহ রেখে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের নাম মুহাম্মদ হামদের পর্দায় আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। আর হাসান হুসাইনের নাম হুসন থেকে এসেছে, হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাসান হুসাইন হচ্ছে সুন্দর, হাসান হুসাইন হচ্ছে জিনাত, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সৌন্দর্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জান্নাতকে বলেছেন, জান্নাত তো তৈরি হয়ে গেছে, জান্নাত তৈরি হয়েছে কিন্তু জান্নাতীরা কি জান্নাতে গেছে? জোরে বলে। জান্নাত তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই জান্নাতকে বলবেন এ জান্নাত তুমি সুন্দর, তুমি সুন্দর। তবে যখন জান্নাতীরা জান্নাতে চলে আসবে আমি আল্লাহ তোমাকে দুটো সৌন্দর্যের সাথে মিলিয়ে দেব। এতে তোমার হুসন, তোমার সৌন্দর্য, তোমার আরো সৌন্দর্য, আরো হুসন আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কোন সৌন্দর্য? হুজুর বললেন, ওই সৌন্দর্যের নাম হচ্ছে হাসান, আর ওই সৌন্দর্যের নাম হচ্ছে হুসাইন। যখন জান্নাতে সবাই চলে যাবে, হাসান হুসাইন যখন জান্নাতে চলে যাবে, হাসান হুসাইন জান্নাতে যাওয়ার পরেতে আল্লাহ পাক জান্নাতকে বলবে, দেখো এই হাসান হুসাইনের জন্য তুমি আরো সুন্দর হয়ে গেছো। আজকে যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোন হাসান হুসাইন, কোন হুসাইন হুজুরের থেকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার হাবিব, যাও তুমি যাকে পারো প্রথমে জান্নাতে পাঠিয়ে দাও, তুমি যাকে চাইবে প্রথমে জান্নাতে পাঠিয়ে দাও। হুজুর বলবেন, না, আল্লাহ আপনি প্রথমে জান্নাতে পাঠান, আল্লাহ আপনি প্রথমে জান্নাতে পাঠান। হুজুর পাককে আল্লাহ বলবেন, আল্লাহ পাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ওই সময় আমার আল্লাহ বলবেন, প্রথমে জান্নাতে যাবে অন্য কেউ নয়, প্রথমে জান্নাতে আম্মা ফাতেমা প্রবেশ করবে। প্রথমে জান্নাতে কে যাবে? আম্মা ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে নিয়ে আসা হবে ৭০,০০০ মালাইকা ফেরেশতা, ৭০,০০০ হুর, ৭০,০০০ হুর হযরতে আম্মা ফাতেমাকে ঘিরে রাখবে, আর মাথার উপরে চাদর দেয়া থাকবে জান্নাতে। আর গোটা কিয়ামতকে আল্লাহ বলবে, মাথা নিচু করে নাও খাতুনে জান্নাত। আমার রাসূলুল্লাহ লাগতে জিগার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বেটা ছেলে মেয়ে ছেলের মধ্যে সবচেয়ে বেশি আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? আম্মা ফাতেমা। সেই ফাতেমা যখন জান্নাতে যাবেন, ৭০,০০০ ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে হুরেদের ঝুরমাট, হুরেদের দল আম্মা ফাতেমাকে ঘিরে ঘিরে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। প্রথম জান্নাতে যাবে ফাতেমা, তারপরে জান্নাতে যাবে হযরতে আলী, তারপরে জান্নাতে যাবে হাসান, তারপরে জান্নাতে হুসাইন। একবার জোরে বলেন, হুজুরের আহলে বাইত প্রথমে জান্নাতে যাবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান আহলে বাইতের সম্মান আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। আমি সাহাবাদের নাউজুবিল্লাহ বেহুরমাতি করছি না, সাহাবাদের বেইজ্জতি করছি না, নাউজুবিল্লাহ। সাহাবাদের শান, সাহাবাদের বাচ্চাটাকে মোবাইল বন্ধ করতে বল, ওর হাতে মোবাইল দিয়েছেন কেন? সাহাবাদের শান, সাহাবাদের মর্তবা, সাহাবাদের মর্যাদা, এটা আমাদের ঈমান। আমরা মুতাজিলা নয়, আমরা মুতাজিলা নয়, আমরা ওয়াহাবি নয়, আমরা আব্দুল ওয়াহাব নাজদীর দল নয়। যে আমরা কেউ আছে সাহাবাদের মহব্বত করে, কেউ আছে আহলে বাইতকে মহব্বত করে। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের চোখের তারা যেমন সাহাবা, আমাদের চোখের তারা আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবাদের বেহুরমাতি করি না, কিন্তু সাহাবাদের সম্মান। হাসান হুসাইনও তো সাহাবা ছিলেন। হাসান হুসাইন কি সাহাবা ছিলেন না? সাহাবাদের সম্মান। সাহাবারা হুজুর পাকে সিনা বা সিনা হয়ে চলেছেন। বদরে হুজুর পাকের সাথে সাথে গেছেন, ওহুদে হুজুর পাকের সাথে সাথে গেছেন, খন্দকে হুজুর পাকের সাথে সাথে গেছেন, হাজারে হুজুর পাকের সাথে সাথে গেছেন, সফরে হুজুর পাকের সাথে সাথে গেছেন, খুশিতে হুজুরের সাথে সাথে ছিলেন, দুঃখতে হুজুরের সাথে সাথে ছিলেন। সাহাবারা হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে হুজুরের পেছনে সিনা বা সিনা হয়ে গেছেন। আর হাসান হুসাইন হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে নয়, হুজুর পাকের কাঁধে চড়ে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? আহলে বাইতের সম্মান আল্লাহ বড় করে দিয়েছেন। আহলে বাইতকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাসান হুসাইন, যে হুসাইন হুজুরের জিকিরে বসেছেন, সে হুসাইনকে আল্লাহ জান্নাতে প্রথমে দেবেন। যে হুসাইন হুজুরের জিকির করে বসেছেন, সে হুসাইন হুজুরের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন। যে হুসাইন হুজুরের জিকির করেছেন, সে হুসাইন হুজুরকে মহব্বত না করলে নবীর মহব্বত পাওয়া যাবে না। যে হুসাইন হুজুরের জিকির করছেন, সে হুসাইন আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উল্টো দিকে এজিদ, উল্টো দিকে কে? হুসাইন হুজুরের ব্যাপারে অল্প বললাম, হুসাইন হুজুর কে? উল্টো দিকে এজিদ। এজিদ ছিল মুনাফিক। কি ছিল বলেন? মুনাফিক। এজিদ মারদুদ, এজিদ বেহুদা, এজিদ নালায়েক,
এজিদ ফাসিক, এজিদ ফাজির, এজিদ জঘন্য ছিল। এজিদ কি ছিল? জঘন্য ছিল। সে গদির লোভে কুরআন হাদিস ছেড়ে দিয়েছিল, গদির লোভে, পাওয়ারের লোভে, ক্ষমতার লোভে সে রাসূলুল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছিল, আল্লাহ পাকের শরীয়তকে ছেড়ে দিয়েছিল। এজিদ প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহির হওয়ার পরে এজিদ প্রথম যে রাজতন্ত্র চালু করেছিল। রাজতন্ত্র শরিয়াতে কি? হারাম। শরিয়াতে কি বলে? হারাম। গণতন্ত্র শরিয়াতে হারাম। গণতন্ত্র কি শরিয়াতে হারাম? রাজতন্ত্র কি শরিয়াতে হারাম? খিলাফত তন্ত্র শরিয়াতে হালাল। গোটা পৃথিবীতে খিলাফত নেই, গোটা পৃথিবীতে খিলাফত নেই। রাজতন্ত্র কাকে বলে? ছেলে কিছু জানুক না জানুক বাপের পরে রাজা হয়ে যাবে। ছেলে কিছু জানুক না জানুক বাপের পরে কি হবে? রাজা। বাপের পরে বাদশা হবে। বাপ গদি রেখে গেছে, ছেলে দখল করবে, তার ছেলে দখল করবে, তার ছেলে দখল করবে। হ্যাঁ, এটা কিংডম। যেমন গোটা আরবে কিংডম চলছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, সৌদি ছিল, সৌদ, তারপরে এলো আব্দুল আজিজ, তারপরে আব্দুল আজিজ, তারপরে এরকম করতে করতে হ্যাঁ সালমান এলো, তারপরে কে এলো? মোহাম্মদ, মোহাম্মদ বিন সালমান এখন এসছে। বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। এরকম দুবাই দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে। কাতার দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে। কুয়েত দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। আপনি জর্ডান দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। রাজতন্ত্র হারাম। যত এরা পেয়েছে কোথা থেকে? এরা এজিদ থেকে পেয়েছে। এদের গডফাদার এজিদ। এদের বাপকে আরে বলবেন তো এজিদ। এটা হচ্ছে রাজতন্ত্র। হুজুর পাক আমাদের খিলাফত তন্ত্র দিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, ওমর ফারুক খলিফা ছিলেন, উসমান গনি খলিফা ছিলেন, মাওলা আলী খলিফা ছিলেন। এজিদ খলিফা নয়, এজিদ রাজা হয়ে বসেছিলেন। এজিদ রাজতন্ত্র চালু করেছিল। এজিদ কি করেছিল? কুরআন হাদিসের অপব্যাখ্যা করেছিল। কুরআন যে শরিয়ত দিয়েছে, খিলাফত তন্ত্র কি? কুরআনের আইন লাগু হবে। কুরআন যেটা বলেছে সেটা কুরআন থেকে ফয়সালা হবে। সংবিধান বই আছে না নেই বলে? খিলাফত তন্ত্রের সংবিধান কোনটা? কুরআন শরীফ সংবিধান। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই এজিদ বাদবাক বেহুদা মুনাফিক সে কি করলো? সে জায়গা দখল করে নিল, রাজতন্ত্র চালু করলো, আর রাজতন্ত্র চালু করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে গিয়েছিলেন। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, তিনি বারবার বলতেন যে আল্লাহ যেন আমাকে 60 হিজরি না দেখায়, আমাকে যেন 60 হিজরি না দেখায়। 60 হিজরি থেকে আমি আবু হুরায়রা পানাহ চাই। হযরত আবু হুরায়রা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। 60 হিজরি পড়ার আগে আল্লাহ তিনাকে ইন্তেকাল করে দিয়েছিলেন। আল্লাহ তিনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বারবার বলতেন 60 হিজরি থেকে আল্লাহ আমাকে পানাহ দেন। আর 60 হিজরির কিছু বকাটে ছোড়া, কিছু লন্ডা, কিছু বকাটে ছোড়া, কিছু বদমাইশ যুবক, আনপার যুবক বদমাইশের হাত থেকে আল্লাহ আমাকে পানাহ দেন। হযরত আবু হুরায়রা হুজুর ইন্তেকাল হয়েছিলেন। আর এজিদ যখন ক্ষমতা দখল করেছিল, হিজরি সন ছিল 60 বছর। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। একদিকে হুসাইন সেরা, আর একদিকে এজিদ হচ্ছে নুগরা। একদিকে হুসাইন হচ্ছে আলা, আর একদিকে হচ্ছে এজিদ বদকার। একদিকে হুসাইন হচ্ছে দরজাওয়ালা, একদিকে এজিদ হচ্ছে বেহুদা। বেহুদা এজিদ হচ্ছে একদিকে বেহুদা, বেশরিয়াতের উপরে চলনেওয়ালা। এ নবীর উম্মত উম্মতিরা, একদিকে হুসাইন হুজুর, একদিকে হুসাইন হুজুর, আর একদিকে
থেকে এজিদ কোনদিন মিল হতে পারে না, কোনদিন তুলনা হতে পারে না। এজিদ ক্ষমতা দখল করেছে, হুসাইন এজিদ ক্ষমতা দখল করেছে, হুসাইন দ্বীনকে রক্ষা করেছে। এজিদ ক্ষমতার জবরদস্তি দেখিয়েছে, হুসাইন ক্ষমতা দেখায়নি। হুসাইন নিজের আখলাক দেখেছে, আখলাক দেখিয়েছে। এদিকে হুসাইন, এদিকে এজিদ জবরদস্তি করে জবরদখল করেছে, এদিকে হুসাইন সবর করেছে, হুসাইন সবর করেছে। এদিকে এজিদ কি করেছে, এদিকে এজিদ রাজতন্ত্র শুরু করেছে, আর এদিকে হুসাইন খিলাফত তন্ত্র বাঁচানোর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা এই কারবালার ময়দান থেকে, সেই 60 হিজরি থেকে দুটো মতবাদ এসেছে, একটা হুসাইনি মতবাদ আর একটা এজিদি মতবাদ। দুটো থিংকিং দুনিয়া পেয়েছে, একটা এজিদি চলাফেরা থিংকিং আর একটা হুসাইনি চলাফেরা থিংকিং। এর উম্মত উম্মতিরা বছরের পর বছর চলে গেছে, শত শত বছর চলে গেছে, হাজার বছর পার হয়ে গেছে। দুটো দলে মানুষ এখনো বিভক্ত আছে, একদল এজিদি আছে আর একদল হুসাইনি আছে, একদল এজিদি আছে একদল হুসাইনি আছে। এজিদিরা এখনো তারা ক্ষমতার বলে সমস্ত কিছু করতে চায়, সমস্ত কিছু শক্তির মাধ্যমে করতে চায়, আর আরেক দল আছে হুসাইনি, ক্ষমতার বলে নয়, আল্লাহর জন্য জান কুরবান করে দিতে চায়, আল্লাহ পাকের জন্য জান কুরবান করে দিতে রাজি আছে, কিন্তু বাতিলের কাছে কোনদিন মাথা নত করতে রাজি নয়। দুটো সোচ এসেছে, নেমে এসেছে, এখন পর্যন্ত আছে। একদল এজিদি আছে আর একদল হুসাইনি। গোটা পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত, একদল এজিদি আর একদল হুসাইনি। এজিদি যারা, তারা শক্তি দিয়ে সবকিছু করতে চায়, শক্তিতে তোমাকে গোলাম বানাবে, শক্তিতে তোমাকে চাকর বানাবে, শক্তিতে তোমার ঘর লুট করবে, শক্তিতে সব শক্তির পাওয়ার দিয়ে করতে চায়। শুনছেন আপনারা? আর হুসাইন হুজুর শক্তি নয়, হুসাইন হুজুর হকের জন্য জান মাল কুরবান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, হুজুর পাক বলেছেন আমার উম্মত 3 ভাগে বিভক্ত। ক ভাগে? 3 ভাগে বিভক্ত। হুসাইনি যারা হুসাইনি, এরা 3 ভাগে বিভক্ত। হুজুর পাক বলে দিয়েছেন, একদল যারা হাত দিয়ে প্রতিবাদ করবে, অন্যায় দেখলে কি করবে? হাত দিয়ে প্রতিবাদ করবে, নিজের জান কুরবান করে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। একদল যেটা হুসাইন হুজুর কারবালায় নিজের জান কুরবান করেছে, নিজের পরিবার লুটিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। হুজুর পাক বলেছে হুসাইনি যারা আমার উম্মত, হুসাইনদের মধ্যে 3টে দল। 3 দলের মধ্যে এক দল যারা হাত দিয়ে প্রতিবাদ করবে, জান কুরবান করে দেবে, নিজের জানকে কুরবান করে দেবে, মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। আরেক দল উম্মত যারা আছে, তারা কি করবে? তার থেকে কমজোর উম্মতের ভাগ আছে না নেই? বলে কমজোর উম্মত হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, জান দিতে পারবে না, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করবে না, এটা তুমি ভুল করেছো, এটা তোমার অন্যায়, এটা তোমার ভুল, মুখ দিয়ে প্রতিবাদ করবে। আরেক দল আমরা গুনাহগার, ফাসিক ফাজের, আমরা কমজোর ঈমানওয়ালা, আমাদের ব্যাপারে হুজুর পাক বলেছে আরেক দল আছে যারা হাত দিয়েও প্রতিবাদ করবে না, মুখ দিয়েও প্রতিবাদ করবে না, মন থেকে ঘৃণা করবে। কি করবে বলে? মন থেকে ঘৃণা করবে। যদি মন থেকে ঘৃণা করে, হক আদায় হয়ে যাবে, সে হুসাইনি হয়ে রয়ে যাবে। একবার জোরে বলেন। এই 3টে নিচই যারা হবে, সে আর হুসাইনি থাকবে না, তার ঈমান আর থাকবে না, সে কাফের, বেঈমান, মুশরিক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই মুমিন কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। হয় সে হাত দিয়ে প্রতিবাদ করবে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে যদি প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ করবে, এটা অন্যায় হয়েছে সে বলবে। আবার এমনও যদি ভয় থাকে যে মুখ দিয়ে বলবো পুলিশ তুলে এলে চলে, মুখ দিয়ে বলবো কেউ আমাকে ধরে নেবে,
মুখ দিয়ে বলবো আমার জেল হয়ে যাবে, মুখ দিয়ে বলবো আমার জরিমানা হয়ে যাবে, সে কি করবে? মন থেকে ঘৃণা করবে, সাপোর্ট কোনোদিন করবে না, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? কটা বাজলো এখন? আমার মোবাইলটা দিয়ে হয়ে যাবে, চার্জ হয়ে গেছে। ও 10:10 হয়ে গেছে। পারমিশন নিয়েছেন নাকি? এই জলসার জন্য পারমিশন নিয়েছেন আপনারা? হ্যাঁ, জলসা করতে গেলে পারমিশন লাগবে। হ্যাঁ, তোমরা গেছে কেন? গেছো বলেই তো নিতে হয়েছে। আমি নামাজ পড়বো ঘরে, আমাকে পারমিশন নিতে হবে? আমি বসে একটু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করি, আমার ঘরে আমি দলিলে বসে একটু মিলাদ করি, পারমিশন নিতে হবে নাকি? যাই হোক, আল্লাহ মাফ করে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ওই এজিদি আর হুসাইন সোচ, দুটো থিংকিং, দুটো সোচ নেবে এসেছে, আজও আছে। একদল আছে গোটা পৃথিবী লক্ষ্য করে দেখেন, ক্ষমতার বলে সব নিতে চাইছে, যেমন তেমন করে ক্ষমতার বলে তোমাকে গোলাম করে রাখবে, ক্ষমতা দিয়ে তোমাকে গোলাম করে রাখবে, তোমাকে নকর, তোমাকে চাকর করে রাখবে ক্ষমতা দিয়ে। আর উল্টো দিকে হুসাইনি আছে, ক্ষমতা নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, কিছুই নেই, কিন্তু হুসাইনি জিগার আছে, ভাই জান কুরবান করে দেবে, নালে মুখ দিয়ে প্রতিবাদ করবে, নালে তাদের মুখের দিয়ে খেয়াল করে শুধু থুতু ফেলবে, তাদের দিকে যাবে না। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের কি হতে হবে? আমাদের কোন দলে যেতে হবে? আমাদের হুসাইন হুজুরের দলে যেতে হবে। খবরদার কোন জালেমকে সাপোর্ট করাও, জালেমই কাজ। জালেম জুলুম করলো, সেটাকে সাপোর্ট করা, এটাও কি এক ধরনের জুলুম? তোমার ঈমান নষ্ট হয়ে যাবার ভয় আছে, তুমি কাফের হয়ে যেতে পারো, কারণ তিনটের মধ্যে তুমি নেই। চতুর্থ নম্বর, এটা সবচেয়ে নিচু, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। একের পর আর কিছু আছে নাকি? এটা তো শূন্য। হুজুর পাক বলেছেন মন থেকে ঘৃণা করো। এর নিচে কিছু আছে? এর নিচেই গেলে কাফের হয়ে যাবে, এর নিচেই গেলে মুনাফিক হয়ে যাবে, এর নিচেই গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব আমাদের সকলকে হুসাইনি হতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর শিক্ষা দিয়ে গেছে, হুসাইন হুজুর আমাদের সোচ দিয়ে গেছে, হুসাইন হুজুর একটা চিন্তা ভাবনা দিয়ে গেছে। খবর নিয়ে দেখে যান, কেউ যদি বলে আমার বিবি আছে আমার কি হবে, হুসাইন হুজুরের বিবি ছিল। কেউ যদি বলে আমার বেটা আছে কি হবে, হুসাইন হুজুরের বেটা ছিল। কেউ যদি বলে আমার ছেলে আছে কি হবে, হুসাইন হুজুরের ছেলে ছিল। হে নবী উম্মত উম্মতিরা, কেউ যদি বলে আমার ঘরে কোনো টাকা পয়সা নেই কি হবে, হুজুরের কাছে টাকা পয়সা ছিল না। কেউ যদি বলে আমার কাছে লোকবল নেই তো কি হয়েছে, লোকবল নেই, আমি কি করে লড়াই করব। খবর নিয়ে দেখে যান, হুজুর 72 জন নিয়ে গিয়েছিলেন। এই মুসলমানের ছেলেরা, ওদিকে 20,000 সৈন্য দাঁড়িয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি কোনদিন আর বাতিলের কাছে মাথা নত করতে পারবে না। আপনার কোনো এক্সকিউজ থাকবে না, আপনার কোন রকমের এক্সকিউজ থাকতে পারে না, আপনার বাঁচার কোনো রাস্তা থাকতে পারে না। আপনি কোনদিন কোনো অজুহাতে এজিদি হতে পারেন না, কোনো অজুহাত দেখিয়ে জালেমকে সাপোর্ট করতে পারেন না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুসাইনি হয়ে যান, হুসাইনি হয়ে যান। হুসাইনি আখলাক, হুসাইনি চরিত্র, হুসাইন হুজুরের চিন্তা ভাবনা, হুসাইন হুজুরের আখলাক চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমরা হুসাইনি হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হুসাইনের কাতারে আল্লাহ দাঁড় করাবে, হুসাইন হুজুরের কাতারে আল্লাহ দাঁড় করাবে। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের সাথে জান্নাত দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ।
হুসাইন হুজুরের চিন্তা ভাবনা আমাদের নিয়ে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ।